আসসালামু আলাইকুম। 12 ইঞ্চি অরিজিনাল জিবিএল স্পিকার কিভাবে চিনবেন, তাছাড়া এটার প্রাইস কত, এটার জন্য কিরকম বক্সের প্রয়োজন হবে, আর এখানে যখন 3 বাস স্পিকার দেখুন 3 বাস, আর এইখানে স্পিকারের 2 বাস, এখন কোনটা কিনবেন, তাছাড়া 12 ইঞ্চি অরিজিনাল জিবিএল চালানোর জন্য কিরকম মেশিনের প্রয়োজন হবে, তো এগুলোরই উত্তর থাকছে আজকের এই ভিডিওটিতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এটার চেনার কিছু বৈশিষ্ট্য দেখিয়ে দিই। অরিজিনাল জিবিএল স্পিকার ওর জন্য অনেক ভারী হবে, মাস্টার কপি বা ডুপ্লিকেট থেকে মানে অনেক ভারী হবে। তাছাড়া এই জেবিএল মানে অরিজিনাল জিবিএল স্পিকার যে পর্দা, এই পর্দা এব্রোথেব্রো হবে, মানে এমবুশ পেপার হবে। এই দেখুন এব্রোথেব্রো, মানে আরসিএফ, পি অডিও, জেবিএল সব ক্ষেত্রে একই এরকম এমবুশ পেপার হবে। তাছাড়া এরকম ম্যাগনেট, এই ম্যাগনেটটা খুব ক্লিয়ার, মানে কোনো ক্র্যাক বা ইরর থাকবে না, ফ্রেশ কন্ডিশনে থাকবে। এটা 8 ওহম 600 ওয়াট। আর এটা ম্যাগনেট সাইজ হচ্ছে 156 ম্যাগনেট। আর এটা ভয়েস কল হচ্ছে 3 ইঞ্চি ভয়েস কল। এটা গোড়ার থেকে অনুমান করে দেখা যাবে নি, বুঝতে পারবেন এটা 3 ইঞ্চি ভয়েস কয়েল। এটা 8 ওহম 600 ওয়াট। তো বাংলা স্পিকারে কি থাকে জানেন, বাংলা ডুপ্লিকেট স্পিকারে কি থাকে জানেন, এখানে 1600 ওয়াট লেখা থাকে, 1600 ওয়াট। কিন্তু দেখেন তো এখানে 160 ওয়াটও নাই। মানে অরিজিনাল জেবিএল স্পিকারে, অরিজিনাল স্পিকারে এই ওয়াটটাই অ্যাকুরেট থাকে। এখন এসব স্পিকারের থেকে 5 বেস পাবেন, মানে 5 বেস এক কথায় হচ্ছে ধূপ ধূপ, যেটা হচ্ছে বুকে এসে আঘাত করে, ওটাকে 5 বেস বলে। কিছু বেজ স্পিকার আছে যেখানে বেজ আছে কথা নাই, আবার কিছু টোন পেপার আছে কথা আছে বেজ নাই। এখানে ভোকাল প্লাস বেজ দুটাই পেয়ে যাবেন। এখানে দেখুন, এখানে 1 2 3 তিনটা ভাঁজ, তার মানে এখানে ভোকাল প্লাস বেজ দুটাই পেয়ে যাবেন। মানে এখানে ভোকালটাই বেশি, 60% ভোকাল আর 40% বেজ, এরকম বলা যায়। আর এইখানে মানে এটা আর 3 যে দেখাচ্ছি 12 ইঞ্চিও সেম। এখানে দেখুন দুইটা ভাঁজ, এই দুইটা ভাঁজে মানে এখানে বেজ বেশি ভোকাল কম, মানে 60% বেজ, 40% ভোকাল। এখন তাই বলে এটা বেজ বেশি বলে এটা কিনবেন আর ওইটা না, ওইটা কিনবেন, এটা কিনবেন না, এটা ভুল ধারণা। এটা আমি পরে আলোচনা করছি, আপনার ধারণাটাই পাল্টে যাবে। স্পিকারের তো কিছু বলে দিলাম, এখন বক্সের আসে, বক্সের কথায় আসি। সো মানে স্পিকারের জন্য বক্স কেনার ক্ষেত্রে প্রথমে কি দেখবেন, প্রথমে দেখবেন এই যে পার্টেক্স বা কাঠ, এই যে এটা শক্ত কিনা, অবশ্যই শক্ত হতে হবে। আর মানে দুটো আছে, একটা আছে মানে ঢালাইয়ের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে বাংলা ঢালাই, একটা চায়না ঢালাই। তো বাংলা ঢালাই কখনোই কিনবেন না, যে ঢালাই কিনতেই হয় চায়না ঢালাই কিনবেন। আর তাই বলে মানে বাজেট কম বলে বাংলা ঢালাই না কিনে ওই দামে ভালো পারটেক্স পেয়ে যাবেন। আর স্পিকার ডিপ, আমার বক্সে আছে স্পিকার ডিপ হচ্ছে 1 ফিটের একটু বেশি। মানে স্পিকার থেকে বক্সের যে পিছন পাশ, ওটাকে ডিপ বলে। ডিপ যত বড় হবে তত সাউন্ড কোয়ালিটি ভালো হবে, মানে বেস বেশি। আর ডিপ যত ছোট হবে বেস কম পাবেন। সো বক্স পেপার তো ক্লিয়ার করে দিলাম, এখন টুইটারে কিরকম লাগবে এটাও বলি। আমাদের যে স্পিকার, এই স্পিকারটি মানে ভোকাল বেশি বেস কম, তাই এখানে নর্মাল টুইটার হলেও হয়ে যাবে। দেখুন আমি এখানে এই টুইটার ব্যবহার করব। এটা কিছুটা মানসম্পন্ন, একেবারে লো কোয়ালিটি তা না। সো টুইটার আবার এরকম লো কোয়ালিটি কখনোই কিনবেন না, এটা খুবই লো কোয়ালিটি। প্রয়োজনে এরকম কিছুটা মানসম্পন্ন নেওয়ার চেষ্টা করবেন। তো আরেকটা আছে এরকম চারকোনা, মানে বক্স অনুযায়ী এখানে চারকোনা টুইটারও পাওয়া যায়। ওইটা চারকোনা, ওইটা নর্মালটা পাওয়া যায়, আবার ম্যাগনেট টুইটারও পাওয়া যায়। তবে এখানে ওই রকম টুইটার ইউজ করতে পারেন, আবার ম্যাগনেট টুইটার ইউজ করতে পারেন। তবে ম্যাগনেট টুইটার লাগালে, যদি লাগান তাহলে ক্রস ওভার লাগবেই লাগবে। আর এই ক্ষেত্রে অবশ্যই ম্যাগনেট টুইটার লাগাতে হবে, মানে হাই ফ্রিকোয়েন্সি টুইটার লাগাতে হবে। আর যদি ম্যাগনেট টুইটার লাগান বা হাই ফ্রিকোয়েন্সি টুইটার লাগান, তাহলে এখানে ক্রস ওভার প্রয়োজন হবেই। কারণ ক্রস ওভার কী করে, সাউন্ড ভাগ করে দেয়, টুইটার জন্য আলাদা আর হচ্ছে সাউন্ড স্পিকার জন্য আলাদা। এখানে এরকম টুইটার লাগানো যাবে না, আবার চার কোণাতে নর্মাল টুইটার ওটাও লাগানো যাবে না। তো লাগানো যাবে, যদি লাগান যাবে, কিন্তু সাউন্ড করে শুনে মজা পাবেন না, কারণ স্পিকার যে বেস বেশি ভোকাল কম, ভোকাল কমের জন্য যদি ওই নর্মালটা লাগান তাহলে শুনে মজা পাবেন না। তাই এখানে হাই ফ্রিকোয়েন্সি বা ম্যাগনেট টুইটার লাগাতে হবে। আর ম্যাগনেট টুইটার লাগালে ক্রসওভার লাগবেই, কারণ ক্রসওভার না লাগালে সব সাউন্ড একাই নিয়ে মানে টুইটারের কয়েল পুড়ে যায়, তাই ক্রসওভার লাগাতেই হবে। এখন এই 12 ইঞ্চি অরিজিনাল জিবিএল স্পিকার চালানোর জন্য কীরকম মেশিনের প্রয়োজন হবে, এটা চালানোর জন্য সর্বনিম্ন 4 ট্রানজিস্টারের এমপ্লিফায়ার লাগবে, 4 ট্রানজিস্টারের প্রয়োজন হবে। তো 4 ট্রানজিস্টার যে লাগাবেন, ট্রান্সফর্মার কীরকম, ট্রান্সফর্মার ভালো তো সব ভালো, ট্রান্সফর্মার হলে কিছু ঠিক নেই। ট্রান্সফর্মারে ভোল্টেজ, মানে ভোল্টেজ এখানে 35 দেবো, মানে 12 ইঞ্চির জন্য বেস ভোল্টেজ 35। আর এটার জন্য জেনুইন 5 এম্পিয়ার প্রয়োজন হবে। আপনারা যে কপারের যে নেন, কপারের কিছু বৈশিষ্ট্য থাকে, 5 এম্পিয়ার, 10 এম্পিয়ার, 20 এম্পিয়ার, কিন্তু দেখেন কেউ অত 1.5 2 এম্পিয়ার আছে, মানে অত এম্পিয়ার থাকে না। তাই এখানে যাই বলছি জেনুইন 5 এম্পিয়ার হতে হবে। আর এখানে অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার তো ভুলেও লাগাবেন না, অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার কি করে ভোল্টেজ ছাড়াই দেয়, তাই এখানে অ্যালুমিনিয়াম লাগালে মানে সাউন্ড কোয়ালিটি, মানে বেস ফাটবেই, সাউন্ড কোয়ালিটিও মানে ভালো হবে না। তাই এখানে 100% কপার ট্রান্সফর্মার 35 0 35 জেনুইন 5 এম্পিয়ার নিতে হবে।
এখন এই স্পিকারে মানে এই স্পিকার যদি কোনো সন্দেহ থাকে অরিজিনাল কিনা, তাহলে আগে পিছের ছবি দিয়ে কাউকে জিজ্ঞেস করে দেখতে পারেন আমার কথা মেলে কিনা। তাই অরিজিনাল 12 ইঞ্চি JBL স্পিকার, এটার দাম পড়বে 2400 থেকে 2500 টাকা। RCF বলেন, পি অডিও, JBL সব একই, 2400 থেকে 2500 টাকা, মানে 100 টাকা কিছু বেশ কম থাকবে। এটাই হচ্ছে JBL স্পিকারের দাম 12 ইঞ্চির। সো নেক্সট ভিডিওটিতে এই 12 ইঞ্চি স্পিকার এই বক্সে লাগানোর ভিডিও করবো, কীভাবে লাগাবেন, আচ্ছা এই টুইটার মানে এইসব কীভাবে লাগাবেন, কীরকম তারের প্রয়োজন হবে, এটা নেক্সট ভিডিওতে দেখা দেবো। তো এটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই সাবস্ক্রাইব করুন ভাই, সাবস্ক্রাইব করলে ভাই এরকম নতুন নতুন পেয়ে যাবেন, ভিডিও পেয়ে যাবেন আবার। তো আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি, আল্লাহ হাফেজ।